গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম মিস্টার রান্নাঘর থেকে। আজকে নিয়ে এসেছি বাটা মাছ, বেগুন আলু দিয়ে, ধনেপাতা দিয়ে একটা পাতলা ঝোল। এই গরমে কিন্তু খাওয়া খুবই উপকার। এই সমস্ত পাতলা ঝোল খেতেও কিন্তু খুব দারুণ হয়েছিল। শেয়ার করলাম, অনুরোধ রইল পুরো রেসিপিটা দেখার। মাছগুলো নুন হলুদ দিয়ে মেখে নিয়েছি। মাছগুলো বড় ছিল বলে আমি হাফ করে কেটে নিয়েছি। কালো জিরা ফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে ফোড়নটা দেওয়ার পর বেগুন আর আলুটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নুন দিয়ে ঢেকে ঢেকে আমি এটাকে ভাজবো। ভাজতে ভাজতে পুরোটাই কিন্তু সেদ্ধ হয়ে যায়। সেই জন্য ঢেকে ঢেকে যদি আপনারা ভেজে রান্না করেন তাহলে কিন্তু তার স্বাদও খুবই ভালো লাগে। দিয়ে দিচ্ছি একটু হলুদ, স্বাদ বাড়ানোর জন্য দিলাম হচ্ছে টমেটো। টমেটো কিন্তু এই বাটা মাছে ঝোলে আরও স্বাদ বাড়িয়ে দেয়। তার সাথে দিচ্ছি একটু আদা থেতো করে আর জিরের গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা সব আলু আর বেগুনের সাথে কষিয়ে নিচ্ছি। আলু আর বেগুনটা কিন্তু ভাজতে ভাজতে দেখুন কতটা ভালো সেদ্ধ হয়ে গেছে আর ভাজাটা খুব ভালো হয়েছে। ভালো করে যখন মশলাটা কষে গেল তখন কিন্তু আমি দেখুন কতক্ষণ ধরে মশলাটা কষাচ্ছি। রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, বেল আইকনটা প্রেস করবেন। যারা নতুন আছেন বেল আইকনটা একটু প্রেস করে দেবেন। দিয়ে দিচ্ছি হচ্ছে পরিমাণ মতো জল দিয়ে কিন্তু আমি ঢেকে রেখেছিলাম যাতে আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। দেখুন কতটা ভালো সেদ্ধ হয়েছে। তারপরে দিচ্ছি হচ্ছে মাছগুলো দিয়ে কিন্তু একটু কিছুক্ষণ ফোটাতে হয়, তাহলে ঝোলের টেস্ট আরও বেড়ে যায়। নামানোর আগে দিচ্ছি হচ্ছে ধনেপাতা। এই গরমের মধ্যে এরকম পাতলা ঝোল কিন্তু খেতে খুবই দারুণ লাগে। একবার করে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন। থ্যাংক ইউ।